নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়ার জন্য বা নতুন করে কোনো নাম নথিভুক্ত করার জন্য বা কোনো নাম সংশোধনের জন্য আধার কার্ডের প্রয়োজন হবে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে সেই তথ্য ভেরিফিকেশন করা হবে। তবেই কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় সংশোধন বা পরিবর্তন বা ভোটার তালিকা থেকে বাদ বা নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলা হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে একটি যুগান্তকারী ব্যবস্থা বলে মনে করছে বিভিন্ন মহল। সেই সম্পর্কে কি আপডেট রয়েছে তা আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে কি আপডেট রয়েছে। আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না, নতুন ব্যবস্থা করছে কমিশন। কি করতে হবে ভোটারদের, সরাসরি দেখুন এই প্রতিবেদনে কি আপডেট উঠে এসেছে। কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা নিয়ে বিতর্কের মধ্যেই নিজেদের পোর্টালে নতুন স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ জানিয়েছিলেন যে ভোট চুরি হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন একটি নতুন ব্যবস্থা চালু করলো। সেই ব্যবস্থাটির নাম হচ্ছে স্বাক্ষর ব্যবস্থা এবং এখানে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন, এবার থেকে ভোটাররা আধার কার্ডের মাধ্যমে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন বা নিজেদের নাম কেউ যদি বলেন যে ভোটার তালিকা থেকে বাদ দেব, সেক্ষেত্রে বাদও দিতে পারবেন বা কোনো ভুল থাকলে সেটি সংশোধনও করতে পারবেন। এছাড়া কি বলা হচ্ছে দেখুন। এতদিন ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া বা তথ্য সংশোধনের জন্য ফর্ম ফিল আপের সময় ভোটারের এপিক নম্বর দিলেই হতো, তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না। কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়া নয়া ব্যবস্থায় 3টি ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করা হবে। দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন নাকি অন্য কেউ। তাহলে বুঝতে পারছেন, এতদিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম এবং নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম এবং কোনো কিছু ভুল থাকলে তা সংশোধনের জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার দিলেই হতো। তবে এবার থেকে ভোটার কার্ডের নাম্বার দিলে হবে না, আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে সেটি যাচাই করা হবে যে যিনি আবেদন করছেন তিনিই সত্যিকারের আবেদন করেছেন নাকি অন্য কেউ আবেদন করেছেন। এছাড়া বলা হচ্ছে, দেখুন কি করতে হবে আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ফর্ম জমা দিতে গেলেই একটি স্বাক্ষর পোর্টাল খুলবে। সেখানে আবেদনকারীকে নিজের আধার নম্বর দিতে হবে। তাতে ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিলে তবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে। কয়েকদিন আগে রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন, কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি আনন্দে ভোট চুরির চেষ্টা হয়েছিল। 6,000-এর বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল। সেই অভিযোগ পরে স্বীকারও করে নেয় কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য মোট 6,018টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে মাত্র 24টি সঠিক আবেদন ছিল। ঘটনাচক্রে তারপরেই নয়া ব্যবস্থা চালু করল কমিশন। তাহলে বুঝতে পারছেন, এবার ভোটার তালিকায় নিজের নাম সংশোধন বা নিজের নাম বাদ দেওয়ার জন্য বা নতুন করে আবেদন করার জন্য আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে এসআইআরের কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র ভারতীয় ভোটার অর্থাৎ যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারাই এই কাজটি করতে পারবেন।